রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকার সম্পর্কে কি বলেন? পৃথিবীতে চিরদিনই সরকারের পক্ষ থেকে মানুষের উপরে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন থেকেছে, থাকবে, এ কথাই স্বাভাবিক। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুবই কঠিন। ওমরের মতো নেতাকে, যারা ন্যায়পরায়ণ নেতা, যারা পৃথিবীতে 20কে 25 করেনি কোনোদিন, যারা 20কে 24 করেনি কোনোদিন, তার নাম ন্যায়পরায়ণ নেতা। এই কারণেই আল্লাহর নবী বলছেন, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীবাসী, আপনি একটু লক্ষ্য করে দেখুন, আপনারা একটু ভেবে দেখুন, আল্লাহর নবী নেতৃত্ব ব্যাপারে, নেতাদের ব্যাপারে কি বলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতারাউনা মিন বাদি আশরাতান উমুরান। পৃথিবীর মানুষ, আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব, দেখতে পাবে অনেক মতভেদ। আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব, দেখতে পাবে অনেক মতভেদ। কালু, তখন সাহাবীগণ বললেন, ফামা তা'মুরুনা, তাহলে আপনি বলেন আমরা কি করব? ওই সময় আমাদের করণীয় কি সেই কথা বলেন। তখন আল্লাহর নবী বললেন, শোনো, আদ্দু হাক্কাহুম ইলাইহিম ওয়া ফাসালুল্লাহ হাক্কাকুম। নেতারা যা চাচ্ছে তোমরা যথাযথভাবে তা দেওয়ার চেষ্টা করো, আর তোমাদের যেটা প্রাপ্য ছিল নেতাদের কাছে, সেটা আল্লাহর কাছে চাও। ফায়সালা, বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি? আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। পৃথিবীর মানুষ শুনে রাখো, যেদিন তোমরা নেতাদের পক্ষ থেকে এরকম মতভেদ, জুলুম, নির্যাতন দেখবে, তখন তোমরা তাদের অধিকার যথাযথভাবে আদায় করো, আর তাদের পক্ষ থেকে যেটা অধিকার তোমাদের উপরে ছিল, যেটা তারা করেনি, করছে না, করবে না, সেটুকু তোমরা আল্লাহর কাছে চাও। কি হলো তাহলে? আপনি কি করে তাগুত সরকার বলে রাতে অন্ধকার হত্যার হুকুম দিতে পারেন? এটা হয় কি করে? ইসলাম কিভাবে এটা সমর্থন করে? এটা হয় কি করে? পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ হলো ফেরাউন। ফেরাউনের উপর দিয়ে পৃথিবীতে কোনো বদ মানুষ জন্ম নেয়নি। এত বড় দুঃসাহসী, নোংরা বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। এই লোকটার কাছে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন মূসা এবং তার ভাই হারুনকে, আর বলে দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরাউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। মূসা, হারুন, দুই ভাই মিলে ফিরাউনের কাছে যাও, আর তার কাছে গিয়ে দাওয়াত দাও নরম ভাষায়, ভদ্র ভাষায়। কেন কেন বলবেন এই কথা? আল্লাহর কি শক্তির অভাব হয়েছে? আল্লাহ বলবেন, যাও গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, না বললে গলায় ছুরি বাঁধা হবে, দেখে নিব আমি। আল্লাহর শক্তির অভাব হয়েছে? কেন আল্লাহ এভাবে বলছেন? দুই ভাই মিলে যাও, নরম ভাষায় কথা বলিও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা। পৃথিবীর সবচেয়ে বড় বদ মানুষ যদি নবীদের কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে, তো আপনার স্বৈরাচারী শাসক আপনার কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে না? সে কি করে আপনার কাছে নিহত হওয়ার হক রাখে? এ কোন কথা? এটা শরীয়ত হয় কি করে? এটা ইসলাম হয় কি করে? এটা বিধান হয় কি করে?